जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिव धात्री शाहा सुधा नमस्तुते। নবগ্রাম চ্যারিটেবল হসপিটাল, সেখানে তোমার ছেলে চাকরি করতে রাজি? আমি জিজ্ঞেস করিনি ফাদার। করা উচিত ছিল সেটা। প্রদ্যুৎ কখনো আমার ইচ্ছের বিরুদ্ধে যায়নি ফাদার। কিন্তু তারও তো একটা ইচ্ছে থাকতে পারে। হি ইজ এ ব্রিলিয়ান্ট বয়। ছোট্ট গ্রাম, ছোট্ট হাসপাতাল, সেখানে প্রদ্যুতের মতো ছেলের কতটুকু স্কোপ? কিন্তু ফাদার, সেই ছোট্ট গ্রাম, সেই ছোট্ট হাসপাতাল, সেখানেও তো একজন ডাক্তারের প্রয়োজন। আপনি আমাকে আশীর্বাদ করুন ফাদার। আপনার দয়া না পেলে আমি আমার ছেলেকে মানুষ করতে পারতাম না। থাক থাক, ওসব কথা থাক। আমি শুধু ভাবছি। কি ফাদার? না, কিছু না। তোমার মনস্কামনা পূর্ণ হোক সুধা। ঈশ্বর তোমার মঙ্গল করুন। প্রদ্যুৎ, তোর শহরে প্র্যাকটিস করারই ইচ্ছে ছিল না রে? তুমি এখনো এই সমস্ত আজে বাজে কথা ভাবছো মা? তুই আমার উপরে রাগ করিসনি তো রে? সত্যি করে বলতো। দেখো মা, ফের যদি তুমি অমন করে কথা বলবে, ঠিক বুঝতে পারছি না রে। ভাবছি ভুল করলাম না তো?
14টা আছে মোট। মোট 4টে হওয়ার কথা আছে। এখানে 16টা বেড। আচ্ছা, আরো 6টা বাড়াবার কথা হচ্ছে। সিস্টার, ইনি তোমাদের নতুন ডাক্তারবাবু। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনারা সার্জিক্যাল কেসগুলো কি করেন? অপারেটিভ ট্রিটমেন্টের দরকার হলে সদর হাসপাতালই পাঠিয়ে দিই। কেমন দেখছেন বলুন? বন্ধু কি ভালোই। আসুন। এই আপনার ডিসপেন্সিং রুম। হরিপদ এখানকার কম্পাউন্ডার। আরেকজন আছে। আরে শশী কোথায়? শশীদা একটা কলেজ আছে এই পাড়াতে, এক্ষুনি এসে পড়বেন। ও আচ্ছা, এলে একবার পাঠিয়ে দিস। আসুন। বসুন। বলুন, কেমন লাগলো আমাদের হাসপাতাল? ভালোই, তবে এখানে ল্যাবরেটরি এক্সামিনেশনের বোধহয় কোনো ব্যবস্থা নেই, তাই ভাবছিলাম। তার জন্য তো আমি আছি। সদর হাসপাতালে আমার কাছে পাঠিয়ে দেবেন। ও আচ্ছা। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু আওয়ার হসপিটাল। এই হচ্ছে শশী, আপনার চিফ কম্পাউন্ডার। ও ডিফ্যাক্টো অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার। ভেরি সরি স্যার, ভেরি সরি। আপনার আসার সময়টিতে প্রেজেন্ট থাকতে পারলাম না। কুমড়ো পাড়ার ঠেলা এসে এমন কান্না জুড়ে দিলে এই হাতের লক্ষ্মী পায়ে ফেলতে পারলাম না। কই শশী, নাকি? কাগজপত্রগুলো নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ। এই মেডিসিন স্টক বুকটা দিচ্ছি। আচ্ছা, এগুলো কি? এই চার্জ বুঝে নিলেন আর কি। ও আচ্ছা। এই আপনি কিছু ঠিক করলেন স্যার? কিসের? কত ফি করবেন? এই না এই? আমি বলি কি, এই করুন স্যার। কি আপনি যদি এই করেন তাহলে আমাদের কেউ কিছু দেবে না। এখন এই দেয় না, হাফ তোর হাফ, ওই কলাটা মূলটা এই দেখি তো। আমি স্যার ক্যাশ ছাড়া নড়ি না এসব ব্যাপারে স্যার, আমি ভীষণ প্রিন্সিপাল। আপনি স্যার তাই হবেন, ভিজিট ছাড়া ডোন্ট তাহলে স্যার সাংঘাতিক বিপদে পড়ে যাবেন। তাই নাকি? আসছে অরদা, কি নিজের গাঁ ছেড়ে 10 মাইল দূরে সদর হাসপাতালে যেতে হলো কেন? হোয়াইট গাঁয়ের লোক, কেউ জ্যাঠা, কেউ খুড়ো, কেউ দাদা, কেউ ছোট ভাই, দেয়ারফর নো ভিজিট। লোক জীবন মশাই 3 পুরুষে অত বড় কোভারেজ, সাক্ষাৎ ধন্বন্তরী। কি রমরম প্র্যাকটিস ছিল, ইউ ক্যান নট আইডিয়া। আজ কি অবস্থা? হোয়াই মুখ ফুটে কারো কাছে ফি চাইতে পারেন না, বলেন আমরা মশাই বংশ, আমাদের ধর্ম হলো রোগীর সেবা করা, রোগীর ধর্ম হলো তার নিজের কাছে। বুঝুন কথা, পাগল ছেলে কেউ কথা বলে? আজ কি অবস্থা, হাঁড়ি ঠন ঠন। কি চালদা? হ্যাঁ ডক্টর সেন, সত্যিই তাই। মশাই বংশের আরোগ্য নিকেতন, আই মিন কবিরাজখানা, 100 বছর ধরে এই অঞ্চলের একমাত্র হেলথ সেন্টার ছিল বললেই হয়। অথচ আজ সেই আরোগ্য নিকেতনের আজ এই অবস্থা। কালের বিধান, এ নিয়ে অনুযোগ করে তো কোনো লাভ নেই ভুবনেশ্বর বাবু। এ আপনারই যোগ্য কথা। আপনি মহাশয় বংশের সন্তান, মহৎ আশয়ের অধিকারী, কিন্তু আমরা বিষয়ী লোক, আমরা ভাগ্য বিপর্যয়কে এত সহজে মেনে নিতে পারি না। সহজে মেনে নিতে কোনো মানুষই পারে না ভুবনেশ্বর বাবু। দুঃখ, ক্ষোভ, অতৃপ্তি তার অন্তরে জেগেই থাকে। আমারও আছে, তবে বিষয় সম্পত্তির জন্য নয়। জানি, সন্তান বিয়োগ আমাকেও সহ্য করতে হয়েছে। আপনার অবস্থা। আমাকে ভুল বুঝেছেন রায়মশাই। পুত্র শোক আমি জয় করেছি।
আমার দুঃখ যে পরমানন্দ মাধবকে উপলব্ধি করা হলো না, অমৃত পেলাম না। কিন্তু থাক সে কথা, আপনার কথা বলুন। অনেকদিন বাদে দেশে এলেন, থাকবেন তো কিছুদিন? দেশে থাকবো বলেই তো এসেছি। কলকাতার ব্যবসাপত্র সব তো ভরাডুবি হয়ে গেছে। এখন এই পৈতৃক বাড়িটা আর কয়েক বিঘে জমি সম্বল আছে। বুঝুন অবস্থা, আজীবন ভোগ বিলাসে কাটিয়ে এখন এই বয়সে, যাক, যে জন্য এসেছি। আপনি আমায় একবার ভালো করে দেখুন। লোকে বলে আপনি নাড়ি ধরলে মরণের পায়ের শব্দ শুনতে পান। দেখুন দেখি আর কটা বছর বাঁচবো কিনা। কেন, কি হয়েছে আপনার? নানান উপসর্গ, মাঝে মাঝে জ্বর হয়, সর্বাঙ্গে ব্যথা, বাতের আক্রমণ, হজম হয় না। প্রচুর অর্থ ছিল, ঝড়ের মতো জীবন যাপন করেছি, তারই পরিণাম। পা দুটিতেও তো বেশ ফোলা রয়েছে দেখছি। এটা কতদিন থেকে হলো? সম্প্রতি দেখা দিয়েছে। দেখি আপনার হাত। মদ্যপান করেন? করি, তবে অনেক কমিয়ে দিয়েছি। আমাকে বাঁচাতেই হবে আপনাকে। আরো কয়েকটা বছর, আমার অনেক কাজ। এই হাতটা দেখি। মদটা অনেক কমিয়ে দিয়েছি, যদি বলেন আরো কমিয়ে দেবো। আমার অনেক কাজ, 22টা মামলা ঝুলছে, তার মীমাংসা করা। বিবাহযোগ্যা নাতনি রয়েছে, তার একটা। নাতনির বিবাহ আপনি দিয়ে ফেলুন। বিবাহ দেব, উপযুক্ত পাত্র চাই, অর্থের সংস্থান চাই। এক কথায় তো হয় না। আপনি আমার একটা ভালো ওষুধ তৈরি করে দিন, যাতে এইসব উপসর্গগুলো যায়, কর্মক্ষমতাটা থাকে। অন্তত আর 10-15টা বছর আমি বাঁচি। আমার বিবেচনা ঔষধপত্রের চেয়ে মানসিক শান্তির আপনার বেশি প্রয়োজন। চিন্তার কারণগুলো ঘুচিয়ে ফেলুন, মামলা মোকদ্দমা নিষ্পত্তি করে ফেলুন, নাতনিটিকে পাত্রস্থ করুন, সব দায় চুকিয়ে, বিরোধ মিটিয়ে স্থানান্তরে যান। আমি বলি কি, কোনো তীর্থস্থানে যান, যেখানে মনের শান্তি পাবে। ও, তাহলে আপনি বলছেন আমি আর বাঁচবো না? জীবন মৃত্যুর কথা কেউ কি বলতে পারে? আপনি পারেন। সবাই বলে আপনার নারী জ্ঞান অভ্রান্ত, আর আপনি মিথ্যে কথা বলেন না। আপনার একমাত্র ছেলের মৃত্যু ঘোষণা করতে আপনি দ্বিধাবোধ করেননি। ভুবনেশ্বর বাবু, ও কথা থাক। আপনার দর্শনী আরোগ্য নিকেতনে বসে রুগী দেখে দর্শনী নেওয়া আমাদের নিষেধ আছে। নমস্কার। দাদু প্লিজ, এসব দেখলে ডাক্তার কি ভাববে বলে তো? ডাক্তার? কেন তুই ডাক্তার আনতে পাঠালি মঞ্জু? কোনো লাভ হবে না।
জীবন মশাইয়ের নিদান কখনো ব্যর্থ হয় না। বেশ তো দেখোই না কি বলে, এভাবে হাল ছেড়েতে বসে থাকলে চলে? লক্ষ্মীটি দাদু, রাখো। দিদিমণি, ডাক্তারবাবু এসেছেন। যাই। নমস্কার। আসুন। কিরে, এখনো ঘুমোসনি? এবার ঘুমবো। তুমি ঘুমিয়ে পড়ো মা, অনেক রাত হলো। প্রদ্যুৎ, একটা কথা বলবো ভাবছিলাম রে। কি বলো না? বলছিলাম কি, ভুবনেশ্বর বাবুর কথা। তুই বলছিস কেসটা কমপ্লিকেটেড। হ্যাঁ, তা একটু কমপ্লিকেটেড বই। ভদ্রলোক অনেকগুলো রোগ অনেকদিন ধরে পুষে রেখেছেন, সময় নেবে সাথে। বলছিলাম কি, তুই সাজেস্ট করলে পারিস না কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট করতে ভদ্রলোককে? কেন? সবাই বলে মশাইয়ের নিদান নাকি মিথ্যে হয় না। দেখা যাক। তোর পক্ষে একটু রিস্কি হয়ে যায় না? না, যাবে না। ভুবনেশ্বর বাবুকে আমি সারিয়ে তুলবই। And that famous মশাই of this place, ওই হাতুড়ে বিদ্যের ভেলকে আমি ভেঙে দেবো। It's a challenge. চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ কিসের? Challenge against this unscientific way of treatment. হাত দেখে নিদান হাঁকা আজকের যুগে সিম্পলি ইনহিউম্যান, অমানসিক। তুই ভাবতে পারো মা, লোকটা নাকি নিজের একমাত্র ছেলে রেখেছিল। কি সাংঘাতিক! প্রদ্যুৎ, আমার বড় ভয় করছে রে। ভয়? কিসের ভয়? জানি না। আচ্ছা, আমার কম্পাউন্ডারের হসপিটাল থেকে আসার কথা ছিল, ও কি এসেছে? দেখছি। ডাক্তারবাবু, কেমন দেখলেন? ভালোই। একটা ব্লাড নেবো। ব্লাড? হ্যাঁ, কেন? পরীক্ষার জন্য পাঠাবো। আমি অনেকক্ষণ হয়েছি স্যার, ওয়েটিং ডাউন। আপনি কেন? হরিপদ বাবুর কি হলো? হরিপদ ভরসা পেল না স্যার, বললে ভুবনেশ্বর রায় ইজ এ বিগ ম্যান, তার অসুখে কনসালটেশন। তুমি যাও শশীদা। এটা কি হয়েছে রায়মশাই? শশীবাবু, আপনি একটু বাইরে আসুন, আমি বলছি। শশীবাবু, নাকি শুনুন, আপনি এটা নিয়ে গিয়ে হসপিটালে এক্ষুনি লেবেল করে ফেলুন, আমি আসছি। আর আমি চারবাবুকে একটা চিঠি দেবো, চিঠিটা নিয়ে আপনি আজকে সদর হাসপাতালে চলে যাবেন। আর ব্লাডটা বসে থেকে। স্যার, আগে আমার একটা কল ছিল স্যার। কিসের? আগে কুড়োরামের মেয়ে, আপনি তো চেনেন স্যার, ওই নিকাশি পাড়ার। দিন স্যার।
রিজাইন দেবো। আই উইল গিভ রিজাইন। 32 টাকা মাইনে, প্রাইভেট প্র্যাকটিসে বাংলা। রিজাইন দেবো। কি ব্যাপার? হ্যাঁ যে আচ্ছা এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? আচ্ছা বলেন কেন ঝামেলার কথা? এই 7 সকালে ছোট এখন সদর হাসপাতালে কেন, কি হয়েছে? ভুবন রায় রক্ত পরীক্ষা করে আনতে হবে। রিপোর্ট না হলে নাকি চিকিৎসা হবে না। কার? ভুবনেশ্বর বাবু? বুঝিনি বাবু আজকালকে চিকিৎসার ব্যাপার স্যাপার। আপনাকে দেখেছি বাল্যকাল থেকে, একবার নারীটি টিপলেন, ওষুধ বলুন, নিদেন বলুন, ওই এক টিপুনিতে যত সমস্ত কি হলো, কিছু হলো তো থুতু পরীক্ষা, রক্ত পরীক্ষা, শুধু পরীক্ষাই করো। ডাক্তার হলে কি করতে পারে? ডাক্তারবাবু আমি চলি। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি তো আমাদের নতুন ডাক্তার বাবু। হ্যাঁ, মানে দূর থেকে দেখেছি, আলাপ হয়নি। আমি এসেছি 4-5 মাস, কিন্তু ওই হসপিটালে ঝামেলা নিয়ে খুব জড়িয়ে পড়েছি, ওই জন্য ঠিক সকলের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। আমি জীবন সেন মশাই, ওই বলেই লোকে ডাকে আর কি। তারপর দেখলেন ভুবনেশ্বর বাবুকে? হ্যাঁ, আপনিও তো কালকে দেখে এসেছেন শুনলাম, জ্ঞান গঙ্গার ব্যবস্থা দিয়ে এসেছেন। আমার নারী জ্ঞান তাই বলে ডাক্তার বাবু। 6 মাস। কি বললেন? ওর ভেতরটা কাল একেবারে জীর্ণ করে ফেলেছে। তবু উনি বাঁচবেন। আধুনিক চিকিৎসা শাস্ত্রের উন্নতির কথা তো আপনি জানেন না। সারা দেশময় ছড়িয়ে গেলেও সে খবর আপনার ভাঙা আরোগ্য নিকেতনের ভেতরে এখনো পৌঁছায়। আমি বাঁচাবো এবং উনি বাঁচবেন। আচ্ছা চলি, আমার হাসপাতালে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটা কথা, হাতুড়ে চিকিৎসা ছাড়া যখন কোনো চিকিৎসা ছিল না, তখন যা করেছেন, কিন্তু এখন এই যুগে এভাবে নিদান হাঁকবেন না। এটা মরার যুগ নয়, এটা বাঁচার যুগ। আজকের মেডিকেল সায়েন্স যে কত উন্নত তা আপনি জানেন না। আসি বাবা। আজ কিন্তু তোমাকে হিংসে হচ্ছে সত্যবন্ধু। কেন বাবা? আমি যা হতে চেয়েছিলাম পারিনি, তুমি তাই হতে চলেছ। কবিরাজ বংশের প্রথম ডাক্তার। চিকিৎসা বিদ্যার কত নতুন পদ্ধতি, নতুন আবিষ্কারের সঙ্গে পরিচয় হবে তোমার। সপ্তাহান্তে চিঠি দিতে ভুলো না। তোমার মা তোমার জন্য চিন্তিত থাকবেন। আতুর কি বলছে? ছি আতুর বউ, বছরকার দিন চোখের জল ফেলে না। পড়াশোনার চাপ পড়েছে, আসতে পারেনি, তাতে কি হয়েছে? আমি তো খুশি হয়েছি ওর পড়াশোনার ক্ষতি হলো না বলে। থাক, আর মিথ্যে সান্ত্বনা দিতে হবে না। দেখুন, আমি সত্যবন্ধুর সঙ্গে একটু দেখা করতে চাই।
সত্যবন্ধু সে তো আর এখানে থাকে না। থাকে না? থাকে না, কলেজ থেকে নাম কাটিয়ে দিয়ে চলে গেছে। কলেজ থেকে নাম কাটিয়ে চলে গেছে? আর ডাক্তারি পড়বে না কেন? আজ থেকে জানবো আমাদের ছেলে মৃত, মশাই বংশ নির্বংশ। আজাদ মশাই বাবা। হাতটা একবার দেখেন বাবা, ফুসফুসে জ্বর, অষ্টাঙ্গে দরদ, তার উপর বয়সও হয়েছে, সইতে আর লাড়ছি বাবা। দেখেন তো একবার। ভুল, একালে অনেক ভালো চিকিৎসা উঠেছে, হাসপাতাল হয়েছে, নতুন সব ডাক্তার এসেছে, তোমরা তাদের কাছে যাও। কেন বাবা এই কথা বলছেন কেন? বয়স হয়েছে তো, ভুল ভ্রান্তি হতে পারে। কি যে বলেন আপনি? তা ভুল ভ্রান্তি যদি আপনার হয় তাহলে বুঝতে হবে সেটা আমাদের নসিবের ফের। দেখেন বাবা, ভালো মন্দ যাই হোক আপনার হাতেই হোক। না মকবুল, আর নয়, চিকিৎসা আর আমি করবো না। মশাই আপনি এই কথা বলছেন? দিনু মশাইয়ের নাতি আপনি, জগৎ মশাইয়ের ছেলে, মশাই বংশের মশাই আপনি, আপনি এই কথা বলছেন? আপনার থেকে আজ রুগী ফিরে যাবে? মশাই বাবা, এর নাম হই মশাই। মার জ্বরটা পরশু থেকে আবার জাগিয়েছে, গাড়ি আনছি, আপনাকে নিয়ে যাব একবার। আপনি ততক্ষণ এদের মিটান, আমি তরিগুলা মা ঠাকুরনের চরণে পৌঁছাই আসি। মকবুল, কদিন ভোগাবে বলে মনে হচ্ছে, দুটো ওষুধ দিচ্ছি, খেয়ে দেখ।
এই যে মশাই, রোগটা আবার বেড়েছে বুঝলে, আবার বেড়েছে। জল খেলেই একবার অম্বল, রেতে এক দণ্ড ঘুমোতে পারিনি, মাঝে মাঝে ভীষণ হাত ধরে বুঝলে, আর এবারে না খেয়েই মরে গেল। আরে গেল সপ্তাহে নবীন মারুজ্জে, আমাদের নবীন মারুজ্জে গো, তার মাথা ছেড়াতে হলো তো বুঝলে। সেখানে গিয়ে তুই বিশ্বাস না করবে বুঝলে, একবারে করলে 4 ঘন্টা নুচি, আরে এতটুকু পানা দরকার, একবারে এই না খেয়েই একবারে। তারপরে মেঠাই মন্না যখন এলো বুঝলে, একবারে ও তুমি হাতটা একবার দেখো দেখিনি, হাতটা একবার দেখো, একটা কিচিমিচি ওষুধ দাও। ওষুধ খেয়ে তোর কোনো লাভ হবে না দাঁতু। কারণ লোভ না গেলে রোগ সারবে না। আর না সারুক, হ্যাঁ শরীরং ব্যাধি মন্দিরং, ব্যাধি থাকুক থাকুক, ব্যাধি থাকবে, রোগও থাক, আমিও থাকি, আমি খাই মশাই, আমি খেয়ে দিয়ে বেঁচে থাকতে চাই। আমি একটা কিছু করো, তবে যাতনাটা যেন না থাকে। না, হ্যাঁ গাঁজা তামাক তোকে বন্ধ করতে হবে, লোকের বাড়ি খাওয়া তোকে বন্ধ করতে হবে, নাহলে কিচ্ছু হবে না। মিথ্যে ওষুধ তোকে আমি দেবো না খোসা। তার হাতটা একবার দেখো, ভালো করে বলো তো আমি কবে মরবো। ভুবন না নিতেন হেঁকেছে, দাও আমাকে একটা নিতেন হেঁকে দাও, ওদিক দিয়ে তুমি তো বাকসিদ্ধ। মশাই, কে রে? আপনার একজন রুগী আছে মশাই। নিয়ে আজ্ঞা বেহুশ হয়ে গাড়িতে পড়ে আছেন। সঙ্গে লোকজন নেই? আজ্ঞে না, স্টেশন থেকে উনি একাই আসছেন। আপনার হদিস দিয়া কইলেন এইখানে পৌঁছে দিতে, তারপর দেখি একেবারে বেহুশ। সে কি রে? চল তো দেখি। কেমন দেখলে সতীকে? মিথ্যে প্রবোধ আমি তোমাকে দেব না ধরবো। হ্যাঁ, কথাটা বলতে তোমার মুখে একটু আটকালো না? তুমি না বাপ, আমার যে মশাই বংশে জন্ম, হাতে বউ ও কেন এলো বলতে পারো? সব শেষ করে দিয়ে তারপর কেন এলো? একটু গরম জল চাই, সেক দিতে হবে। মশাই, হাজি সাহেব, ছেলেটার হাত পা ঠান্ডা মালুম হচ্ছে,
আপনাকে আসতে হবে। আসছি আসছি। মশাই কথা একবার আসুন আপনি, সত্যি একবার দেখুন। আমি আমি ঠিক ভরসা পাচ্ছি না। মশাই মশাই একটু জলদি করেন বাবা। যাচ্ছি হাজি সাহেব, যাচ্ছি। মশাই কথা চারু, এখনো গেলে হাজি সাহেবের ছেলে হয়তো বাঁচতে পারে, কিন্তু এই যে বাছা, ও মানব কি তোমাদের শশী ডাক্তারকে একটু ডেকে দেবে? শশী ডাক্তারকে। কি হলো, আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। ভেতরে কেন? কি আপনি দেখাতে আসেননি? আমি দেখাতে? এই 36 লেবার মধ্যে কেন? বলি আমার কি জাত ধর্ম নেই? না আমার মান নেই? হ্যাঁ হ্যাঁ, শশীর সঙ্গে আমার বিশেষ দরকার আছে। কি রে দাঁতু, কি ব্যাপার? এই যে শশী, তোকে মশাই একবার দেখা করতে বলেছি। মশাই? অতি অবশ্যই একবার দেখা করিস বাবা। হ্যাঁ মানে এই মশাই বাড়ি জন্মাষ্টমী উৎসব আসছে তো, তার একটা মানে এটা ভালো করে একটা আয়োজন করতে হবে তো, উদ্যোগ আয়োজন করতে হবে তো। টাইম হ্যাজ বাবা, তুই মশাইকে বলে দিস যে চিন্তা না করতে আমি সব ব্যবস্থা করে দেবো। নো ফিয়ার। তো মনে আছে তো? আরে আছে আছে, বাস, নিশ্চয়ই বাস, আছে। বাস, শোন, হ্যাঁ বল। আর একটা কথা শশী, বাগড়া দিসনি জানো বাবা? বাগড়া? হোয়াট বাগড়া? মশাই তো বলছে মানে নমো নমো করে সারবে। ইয়েস। মানে সে কি রে, মশাইয়ের বাড়ি জন্মাষ্টমী আর আমরা ভালো করে প্রসাদ পাবো না? নো মানে নো। ভূত ভোজন? ইয়েস। কি? নো। বামুনের ছেলে সকালে উঠে কোথায় ঠাকুর দেবতার নাম করবি, তারা খালি খেয়ে দেখছি। নো, দাঁতুটা মানে খেয়ে চিন্তা করতে করতে মারা যাবে। মর মর, এতে দেখতে মর। আমার কাহিনী রশিদা, তামাক খাচ্ছ, ডাক্তারবাবুদের কুলুক্ষেত্র করবে। তুই তো কোথায় আমাকে আইন কানুন শেখাসনি। আমাদের সময় এ হাতে মুকট নিয়ে বাঁ হাতে অপারেশন করতুম। ঠিক আছে, খাবো না, যা। আইন কানুন আমাকে বাইরে দিতে হবে। আমাদের সময় এত কড়াকড়ি শশীদা, হ্যাঁ শশীদা, প্রেসক্রিপশনটা কিন্তু আর্জেন্ট। আর্জেন্ট? হ্যাঁ। ভেরি আর্জেন্ট না তো? অলরাইট, আমার কাম খেয়ে নিব। আর্জেন্ট করলে চা খাও। কি ব্যাপার? প্রদ্যোৎ বাবু একবার খবর পাঠিয়েছিলেন ভুবনেশ্বর রায়কে একবার দেখে যেতে হবে। ডাক্তারবাবু আছেন না বেরিয়েছেন? আছেন আছেন, ওয়ার্ডে আছে। আচ্ছা আচ্ছা। কাজটা কিন্তু বাবু তোমরা ভালো করো। মশাই নিদেন দিয়েছে, মিন্স ভুবন রায় ডেড। কেন যে গোয়ার্তমি করছেন আমাদের ডাক্তারবাবু? যাকে যাক, তুই কেমন আছিস বল দেখি? ভালো না, ব্যাড, ভেরি ব্যাড, খুব খারাপ। কেন? প্রাইভেট প্র্যাকটিস গন। গেল মাসে 3 টাকা 14.5 আনা রোজগার হয়েছিল। টিকিট আমাকে খরচাই ওঠে না। কেন রে, গায়ের লোকেদের কি আজকাল অসুখ বিসুখ করছে না? অসুখ বিসুখ করবে না কেন? অসুখ হচ্ছে, ডাক্তারও ডাকছে, তবে নট মি। কেন? কেন ডাকবে চারুদা? আমাকে ডাকলে 8 আনা হোক 4 আনা হোক দিতে হতো, কিন্তু ডাক্তারবাবুর কাছে স্রেফ নাকি কান্না, ব্যাস। তাই নাকি? তবে আর বলছি কি, ছোকরাটার হেড অফিসে কিছু গন্ডগোল আছে। সিমটমগুলো সব ওই মশাইয়ের মতো। ফিয়ের দিকে কোনো নজর নেই। আমি বলে দিলুম, ওই আখেরও মশাইয়ের মতন অবস্থা হবে। নমস্কার চারুবাবু।
নমস্কার নমস্কার, চলুন আমি আপনার রোগীকে দেখে আসি। আগে একটু রিপোর্টগুলো দেখে নিন না। ও আচ্ছা। শশীবাবু, আগে আপনাকে নার্স বলেছিল যে প্রেসক্রিপশনটা খুব আর্জেন্ট। না স্যার, বললে আর্জেন্ট। খুব আর্জেন্ট বলছেন? মানে ভেরি আর্জেন্ট? বলে স্যার, যাচ্ছি। এই দেখুন ব্লাড রিপোর্ট, এটা রিসেন্ট আর এটা আগেকার। গুড গুড, ভেরি গুড। এই দেখুন, এটা স্টুল আর এটা ইউরিন রিপোর্ট। এই যে অদ্ভুত কাণ্ড প্রদ্যুৎ বাবু, ব্লাড প্রেশার ওটা কি বলে? ব্লাড প্রেশার চার্টের পরেই আছে, দেখুন। মদ্যপান করেন এখনো? ওটা একবারে উনি ছাড়তে পারবেন না, তবে এখন অনেক রেগুলেটেড। আমি ডোজ বেঁধে দিয়েছি। আই সি। করেছেন কি মশাই আপনি? ওয়ান্ডার ওয়ান্ডার, 3 মাসে মিরাকল করেছেন কি মশাই? মিরাকল। ভয় নেই। তাহলে আপনিও বলছেন জীবন মশাই নিদান ফলবে না? মশাই কাকার নিদান আজ পর্যন্ত মিথ্যে হয়নি রায় মশাই। তবু আপনাকে দেখে মনে হচ্ছে আপনিই জিতবেন প্রদ্যুৎ বাবু, আপনিই জিতবেন। আমার অবশ্য ইচ্ছে ছিল ভুবনেশ্বর বাবুকে কলকাতায় নিয়ে গিয়ে একটা থরো ইনভেস্টিগেশন করিয়ে ইফ নেসেসারি গলব্লাডার একটা অপারেশন করবে, কিন্তু কিছুতেই রাজি হলেন। কি মানুষের সুপারস্টিশন! জীবন মশাই নিদানের ভয়, বললেন আগে 6 মাস পার হোক তারপর। এসব দেখে মাঝে মাঝে কি ইচ্ছা হয় জানো মা, থাকার লাগবে না। আমি ভাবছি এখানকার সমস্ত ডাক্তারদের সই নিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা দরখাস্ত। প্রদ্যুৎ, দিস মাস্ট বি স্টপড। কি বলছো তুমি প্রদ্যুৎ? কেন? আমি অন্যায় কি বলেছি? ডাক্তার হিসেবে সমাজের প্রতি আমার একটা কর্তব্য আছে। এই সমস্ত লোক, দিস কোয়াক্স, সমাজের দুষ্ট ব্রণ, দে শুড বি হুইপড ইন পাবলিক। প্রদ্যুৎ, তুমি কার সম্বন্ধে কথা বলছো জানো? এই অঞ্চলের ছেলে বুড়ো সবাই যার পায়ের ধুলো নিয়ে কথা বলে। চিকিৎসক হিসেবে না হোক, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে উনি তোমার সম্মানের অধিকারী। উনি মশাই, সেই হিসেবে তোমার শ্রদ্ধার পাত্র। কিছু মনে করো না মা, ওর মহাশয়ত্বে আমার বিশ্বাস নেই। যে লোক নিজের ছেলের নিদান হাঁকে তাকে আমি মশাই বলে স্বীকার করি। হয়তো মশাই বলে উনি তা পেরেছিলেন প্রদ্যুৎ। হয়তো, কিন্তু তবু এটা নিষ্ঠুরতা। একে চিকিৎসক হিসেবে আমি অন্তত ক্ষমা করতে পারি না। ফাদার, বলুন আমি কি করব? আমি কিন্তু প্রদ্যুতের কোনো অন্যায় দেখতে পাচ্ছি না সুধা। অন্যায় তো আমিও বলি না ফাদার, তবে তবে আমি শুধু ভাবছি এর পরিণাম কোথায় গিয়ে দাঁড়াবে ফাদার। আমার এতদিনের দুঃখ কষ্ট সব কিছু মিথ্যে হয়ে যাবে ফাদার। আমার একটা কথা শুনবে সুধা, সত্যকে প্রকাশ করো, নিজেকে ভারমুক্ত করো। তুমি ভয় হয় ফাদার, আমার ছেলে যে ভীষণ অভিমানী, ঠিক ওর বাবার মতো ভীষণ অভিমানী। আরে ডাক্তারবাবু জি, নমস্কার নমস্কার। ব্যাপার আপনি এখানে? মা কলকাতা থেকে আসবেন, তাই
কিছু বলবেন স্যার? না, আরে আপনি কাল থেকে আপনি একবারে উধাও হয়ে আছেন, তাই ভাবলাম আপনার খবরটা নিয়ে আসি। বসুন। আপনি তো আচ্ছা লোক, মাসিমা কলকাতা গেছেন আমাকে বলেননি তো? ও হ্যাঁ, মানে মা এত তাড়াতাড়ি চলে গেলেন যে আপনাকে বলতে ভুলে গিয়েছি। এরকম ভুলেও মন নিয়ে কি করে যে হাসপাতাল চালান। কবে আসবেন মাসিমা? জানি না। জানি না মানে? আপনাকে বলেননি কিছু? না। তাহলে বোধহয় আপনার জন্য পাত্রী দেখতে গেছেন। রাগ করলেন না তো? না না, রাগ করবো কেন? কি হয়েছে বলুন তো আপনার? কই কিছু হয়নি তো। কি হয়েছে? নিশ্চয়ই কিছু হয়েছে। আমি বা দাদু আপনার কাছে কিছু অপরাধ করেছি? ছি ছি, এসব আপনি কি বলছেন? তাহলে কাল থেকে আমাদের বাড়িতে যাননি কেন? সেটা আপনাদের কোনো ব্যাপারই না। ছি ছি, আপনি এইসব ভেবে বসে আছেন? দেখো দেখি, চলুন চলুন। অমল করে ওকে মেরো না সখী। কি ব্যাপার বলো তো শশীদা? কিসের ব্যাপার কি? হার্ট ডিজিজ। কি করে বুঝলে? এক্সপিরিয়েন্স থেকে বোঝা যায় হার্টের ভেতরে কোথায় কি কলকবজা নড়ে, তখন আবার এরকম কি। আচ্ছা আপনি বলুন, এটা মার একটা অবুঝ জেদ না? আপনি কেন তো অস্থির হচ্ছেন? আপনি তো জানেন মাসিমা আপনাকে ছেড়ে 2-4 দিনের বেশি কোথাও থাকতে পারেন না। কই আজও তো মা এলো না। মোটে 2 দিন তো গেছেন। হ্যাঁ, কিন্তু আজ অন্তত মার আসা উচিত। জানেন, কাল কাল আমার জন্মদিন। জল দে তো। এই নাও, গোপালকে দোকানে পাঠিয়েছি। তুমি তুমি কখন এলে? 8 ঘন্টা টাক হবে। বিকেলের পর তো ট্রেন নেই, এলে কি করে?
জাংশনে নেবে ট্যাক্সি নিয়ে এলাম। তাহলে এলেই পারতে, মিশে এত কষ্ট করতে গেলে কেন? শশীবাবু এসেছিলেন তোমার সঙ্গে দেখা করতে। কেন? কাল জন্মাষ্টমী, মশার বাড়িতে পুজো, ওকে কাজকর্ম করতে হবে, তাই ছুটি চাইতে এসেছিলেন। ও, তাহলে তো ছুটি দিতেই হয়। মশাইয়ের কাজ আটকালে তুমি তো রাগ করবে। আমি কিন্তু কোনো ভরসা দিইনি শশীবাবুকে, বলেছি তোমার সঙ্গে দেখা করতে। প্রদ্যুৎ, আমায় ডাকছো? হ্যাঁ, কতগুলো কথা আছে তোমার সঙ্গে। বলো। বসো। বলো না। বসো বলছি। আচ্ছা প্রদ্যুৎ, আমার একটা কথা তুমি রাখবে? বলো। মশাইয়ের সঙ্গে তুমি বিবাদ আর করো না। আমি তো বিবাদ করিনি মা। না, কিন্তু অনেক কটু কথা তুমি বলেছ। এবার গিয়ে ক্ষমা চেয়ে নাও। কেন? সিঁড়িতে এক বৃদ্ধ ভদ্রলোককে দেখলাম, আমাদের কাছে এসেছিলেন। হ্যাঁ, বাবা এসেছিলেন। চলে গেলেন? হ্যাঁ, চলে গেলেন। ছি ছি, কি করলে তুমি? কোথায় যাচ্ছ? ওকে ফিরিয়ে আনতে। উনি ফিরবেন না। আমি ওর পায়ে ধরে ফিরিয়ে আনবো। তবু উনি ফিরবেন না। আমার বাবাকে আমি চিনি সুধা। বাড়ি আছেন? দেরি হয়ে গেল বাবু, ছেলে আমার দেরি হয়ে গেল। সারাদিন খুব দুষ্টুমি করেছো? হ্যাঁ, সব খেলনা বার করে রেখেছো দেখছি। চা খেয়েছো? না। দেখছো বাবাটা কি দুষ্টু, চা খাইনি। চলো চা বানিয়ে আনি। সুধা, ভাবছি কম্পাউন্ডারিটা শিখলে কেমন হয়। বাবার ইচ্ছে ছিল ডাক্তার হই, তা তো হলো না। এখন কম্পাউন্ডারি করে হয়তো দুটো পয়সা ঘরে আনতে পারবো। বাজি বকো না তো। দেখো, ঠিক একটা কাজ হয়ে যাবে। খোঁজার জুটছে। স্ত্রীর গলগ্রহে থাকা যে কি মর্মান্তিক। ও কথা বলে না। প্রদ্যুৎ বাবু, বকে দাও তো বাবাকে। বাবা খুব দুষ্টু হয়ে গেছে। কিরকম আছে বলো? ভালো।
জ্বর লিখে রাখুনি? আমি কি রিপোর্ট দেবো ডক্টর নন্দীকে? তোমার একটা চিঠি আছে ওখানে। ও শুনছো, একটা সুখবর আছে। জলপাইগুড়ি হসপিটালে চাকরিটা পেয়েছি। রেভারেন্ড বিশ্বাস লিখেছেন আসছে মাসে জয়েন করতে হবে। তুমি একটু তাড়াতাড়ি সেরে ওঠো তো। না, আমি যাব না সুধা, আমি যাব না। কেন? তুমি মুক্তি নাও সুধা, তুমি বাঁচো, আমাকে মানুষের মতো মরতে দাও। একটা কথা শুনবে গো? চলো না আমরা নবগ্রামে যাই, সেখানে তো তোমার মান অপমানের প্রশ্ন নেই। তা হয় না সুধা। আমার কথা ভাবছো? আমার জায়গাটুকু আমি পায়ে ধরে করে নেব। না, তোমাকে সেখানে নিয়ে যাওয়ার উপায় নেই। আমার বাবা মশাই বংশের মশাই, তার জাত নিয়ে তাকে আমি অসম্মান করতে পারবো না। সুধা, একটা কাজ করলে হয় না, আমি বরং প্রত্যুৎকে নিয়ে যদি। না, প্রত্যুৎ আমার, ওকে আমি কাউকে দিতে পারবো না, তোমাকেও না। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো মা। প্রত্যুৎ, তাহলে কাল তুই মশের কাছে যাবি তো বাবা? যিনি তোমাকে অস্বীকার করেছেন তার সঙ্গে কোনো সম্পর্ক আমি স্বীকার করতে পারি না মা। না মা, না, বড় একটি কথা তুমি আমাকে বলো না। বিনা নিমন্ত্রণে এসেছি, ওরা কিছু মনে করবেন না তো? নো ফিয়ার মাদার, নো ফিয়ার। মশাই's হাউস অল ওয়েলকাম। ডক্টরস মা পুজো দিতে এসেছি। এখানে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে নিয়ে যাও, যান না, যান যান। কাম মাদার। পুজো দিতে এসেছেন, তার আবার অনুমতি কি? I told you, mother. বউ ঠাকুরন, all right. আজ আমার কত ভাগ্যে আপনি দয়া করে আমার বাড়িতে এসেছেন। কি বলছেন? সৌভাগ্য করুন আমারই। ছিছি, ও কি করছেন? কেন? আপনি তো আমার মার মতন। মন্দিরে প্রণাম করতে নেই? আমার অন্যায় হয়ে গেছে। ছেলেবেলায় বাবা মা হারিয়েছি, বিয়ের পর শ্বশুর শাশুড়ি ঘর করার সুযোগ আমার ভগবান দিলেন না। আপনার মতন কেউ তো আমার শেখায়নি। থাক মা, ও কথা থাক। পুজোর কিন্তু অনেক দেরি আছে, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। আপনি বরং আসুন আমার সঙ্গে।
মচমচে করে ভাত, হাতটা মচমচ করে ভাত। আমি এখানে এসে আপনাদের খুব বিব্রত করলাম না? না না, বিব্রত হবে কেন? বসুন, আপনি উপবাস করে আছেন, একটু বিশ্রাম নিন। আমি আপনার মেয়ের মতন, আমাকে আপনি নাইবা বললেন। আপনি লেখাপড়া জানাবেন, তার উপর অত বড় ডাক্তারের মা। বৌঠাকুরন, যাই রে, কিছু মনে করবেন না, আপনি বসুন, বাইরে অনেক কাজ আছে। দেখুন, আমার আপনাকে কিছু বলার আছে। বলছিলাম, আমার ছেলে, আপনার ছেলে যদি মশাইকে অপমানই করে থাকে, তার জন্য আমার কাছে আপনাকে মাপ চাইতে হবে না। আর 2 মাস 18 দিন, তারপর দেখো না কি করি। আমি জীবন সেনের নামে মামলা ঠুকে দেব, নিদান। না না ডাক্তার, আমি সহজে ছাড়বো না, আমি ওকে জেলে খাটাবো। আমি তাহলে আজ আসি। আসি মানে চা খেয়ে যাবে না? না, আজকে একটু কাজ আছে। কাজ আছে কি? মঞ্জু যে তোমার জন্য। আজ থাক। ডাক্তার, ডাক্তার, আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ। কিন্তু আজ যে আমি আপনার জন্য নিজের হাতে খাবার করেছিলাম, অবশ্যই তেমন কিছু না, তবে আচ্ছা চলো। কি ডাক্তার, ফিরে আসতে হলো? না মানে উনি কিছুতেই ছাড়লেন না। জানতো। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন প্রদ্যোৎ বাবু। নিন। না না, এত কে খাবে? জোর করবো না, যা ইচ্ছে হয় খান। তুমি ডাক্তার জানো কি, একটা সুন্দরী মেয়ে তোমার জন্য ভালো ভালো খাবার তৈরি করেছে, চা তৈরি করছে, তোমাকে খাও খাও করে সাজছে, আর তুমি যেন কুইনের মিক্সচার গিলছো। দাদু, কি সব যাতা বকছো? যাতা বকছি? আমি হলে কিছু প্লেট শুদ্ধ চিবিয়ে খেতাম। তুমি থামবে নাকি? ও আমি থামবো? আচ্ছা থামবো, নাও তুমি এবার শুরু করো। শোনো, ভজন টজন চলবে না বাবু, এটি ভালো প্রেমের গান করো। দাদু, তুমি তুমি না অসম্ভব। ও অসম্ভব? বাংলা বাস্তবে দেখিস না, হিরোর জন্মদিনে হিরোইনরা কত ভালো ভালো কাপড় পরে, ভালো করে সাজে, হিরোর জন্য ভালো খাবার তৈরি করে, চা তৈরি করে, হিরোকে গান শোনায়। তবে হিন্দি বাস্তবে দেখেছি ওই গানের সঙ্গে নাচ আছে, আমার নাচ চাই, আমার গান হলে চলবে। আরে ভাই তুমি একটু বলো, ভাই বলো, আমি তো খালি বকেই যাচ্ছি, ও তোমার কথা শুনছে না, বুড়ো আমরা বলে গ্রাহ্যই করছে না। সত্যি এতদিন আসছি, আপনার গান তো কোনোদিন শুনিনি। গান না একটা? গাইতে আমি পারি, কিন্তু আপনি তো শুনবেন না প্রদ্যোৎ বাবু। কি আশ্চর্য, শুনবো না কেন? আমি জানি। না ডাক্তার, মঞ্জু ঠিক বলেছে, আজ যেন তোমার কি হয়েছে। আচ্ছা কি ভাবছে বলো তো? না কিছু না। শশী, হ্যাঁ ডাক্তার বাবুর মা বুঝবে না, আদর উপর ত্রুটি না হয় যেন। আগে ত্রুটি হবে কেন? বৌঠাকুর নিয়ে রয়েছেন, সব ঠিক হয়ে যাবে, এমনিতে ভালো রাইট। আতুর বউ, আরে আতুর বউকে দেখেছিস? দাদু,
তোকে আজ সকালে আমি হাতে ধরে বারণ করেছিলাম দাদু, ওগুলো তোর পক্ষে বিষ। আমি হাত জোর করছি, আমার অপরাধ হয়ে গেছে। তালের বড়া বড্ড ভালোবাসতাম, তাই লোভ সামলাতে পারলাম না মশাই। এত লোভ তোর, নিজের রোগ তা মারলি নে, দেবতাকে নিবেদন করা হয়নি তাও মারলি নে। যা, 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 যা আমার সামনে থেকে যা, আর কখন আসলে যা। মশাই, মশাই, এবারটার মতো তুমি আমায় ক্ষমা করে দাও। এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব, যে ওষুধ দেবে আমি তাই খাবো। ওষুধ তোকে আমি দেবো না দাদু, ওষুধে আর তোর কোনো কাজ হবে না। বিষ্ণু তোকে আশ্রয় করেছেন, তোর ভেতরের মানুষটা মরে গেছে। কি বলে? আমি তাই বাঁচবো না, আমি বাঁচবো না। দেখুন, আমি গণক নই, নারী থেকে মৃত্যুর দিনক্ষণ তিথি বিচার আমি জানি না। জীবন মশাই কিন্তু তার কাছে জানা, আমার কাছে এসেছেন না। রাগ করবে না, রাগ করবে না ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি বাঁচতে চাই ডাক্তার, আমাকে আপনি বাঁচান, আমাকে। তাহলে আমি যা বলবো সেই মতো চলতে হবে। হ্যাঁ বলুন। আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। এই হাসপাতালে? হ্যাঁ। এই 36 জাতের ছোঁয়ালেবার মধ্যে এখানে? এটা আপনি বুঝুন, জান দেবেন না জান দেবেন। ডাক্তার, আমি ভর্তি হব। আপনি আমাকে বাঁচান ডাক্তার, আপনি আমাকে বাঁচান, আপনি আমার সারিয়ে তুলুন, আমি বাঁচতে চাই। সিস্টার, বলুন তো। ঘোষাল মশাই ভর্তি হবেন, ওয়ার্ডে কোণের দিকে একটা বেড ওনার জন্য ঠিক করে দিন। আচ্ছা, বামুনের ছেলে, ওরই মধ্যে ছোঁয়ালে পারে যাতে একটু কম হয়, বুঝলেন না মালকী? এই বলছিলাম। এই শুনুন, আপনি একটু ভেতরে আসুন, কতগুলো পেপার আছে। ও, মা, অসময় শুয়ে আছে যে? একটু মাথাটা ধরেছি, ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি চা বানিয়ে আনি। তুমি মশাইদের বাড়িতে গিয়েছিলে? কে বললেন? দাতু ঘোষাল এইমাত্র আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। দাতু ঘোষাল সম্পর্কে মশাই কিছু অন্যায় করেননি প্রদ্যুৎ। ওর একতরফা শুনে ভুল ধারণা করা উচিত না। তুমি ওদের বাড়ি গিয়েছিলে কেন? বলো না, কেন গিয়েছিলে? পুজো দিতে। পুজো দিতে? কেন? আমি তো হিন্দুর স্ত্রী, তুমি তো হিন্দুর সন্তান। তোমার জন্মদিনে তোমার কল্যাণের জন্য যদি পুজো দিতে গিয়েই থাকি, সেটা কি খুব অন্যায় করেছি? মা, তুমি যা চাইছো তা কিন্তু হবার নয়।